কোন ধরনের বই খুঁজছেন তার তো একটা নাম আছে, সেটা বলুন। আমি তো ক্লাস 7 পাস। অঙ্ক, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল এর বাইরে তার কিছুই জানি না। নতুন ধরনের নাম কি বলি? সেই প্রথম কারোর কাছ থেকে ধার নেওয়ার প্রয়োজন বোধ করি, সেই জন্যই আপনার কাছে আমি টাকাটা ধার নিতে গেছিলাম, ওদের ধার মেটাবো বলে, শোধ করব বলে। অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি করতে। আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। আমার মা কখনো মিথ্যা কথা বলে না। আমি মায়ের সঙ্গে ছিলাম যখন টাকাটা চুরি হয়ে যায়। হ্যালো, কি হয়েছে? কি বারবার করে ফোন করছেন কেন? এই বাবু, তাড়াতাড়ি বল, ওখানে কি হচ্ছে? কি এতই যদি সব জানার থাকে তাহলে তো এখানে এসেই দেখতে পারতেন। আপনি ওখানে বসে থাকবেন আর এখানে কুরুক্ষেত্রে সঞ্জয়ের মতো সব লাইভে আপনাকে জানাবো না, তাই নাকি? এই বাজে না বকে আমাকে বল, ওখানে কি হচ্ছে? কি আবার হবে? আপনার দুই বউয়ের মধ্যে চক্কর লেগে গেছে, বুঝলেন তো? কি যে কখন গোল দিয়ে দেবে আর ম্যাচ নিয়ে বেরিয়ে যাবে সেটা এখনই বোঝা যাচ্ছে না আসলে। আর এর থেকে যদি বেশি কিছু জানতে হয় তাহলে এখানে আসুন, এসে নিজের চোখে দেখে যান, বুঝলেন তো? না না বাবা, না, থাক থাক, ওখানে আমি যাবো, ওখানে আমি যাবো না, ওখানে যাবো না। আরে বাবা, ওখানে গেলে দু বউয়ের মাঝখানে ছাতুর মতন পিছিয়ে যাবো আমি। হ্যাঁ জানি জানি, ভিতর ডিম একখানা রাখুন তো আপনি। এই, বাবু বাবু, বাবু বাবু, শোনা শোনা বাবু, কেটে দিল। এই তো কথা বেরোচ্ছে আস্তে আস্তে। এবার বলো দেখি, এই যে কর্তামা এত বিশাল হৃদয় নিয়ে তোমাদের এতগুলো টাকা হোম ডেলিভারি করে দিল, তো সেই টাকাগুলো তোমরা নাওনি কেন? হ্যাঁ, কেন নাওনি? আমি বলছি কেন নাওনি, কারণ তুমি এই টাকাগুলো গুপি করে দেওয়ার ধান্দায় ছিলে। কিন্তু এই যে কর্তামার বাড়ি গিয়ে তার বিশাল দাপট দেখে সেই টাকাগুলো আর গুপি করে দেওয়া তোমাদের সাহস হয়নি, তাই তুমি। ইন্দিরা থামো, থামো। এই উঠোনে দাঁড়িয়ে তোমার মুখ থেকে আর একটা কথা আমি শুনবো না। সত্যি তো, বাইরের কত লোকজন দাঁড়িয়ে দেখছেন, হোটেলের কাস্টমাররা আছেন। এইসব করে ওনাদের ব্যবসা তুমি ডোবাতে চাইতে পারো, আমি চাইবো না। কারো পেটে লাথি মারা আমার স্বভাব নয়। আর একটা কথা শুনবো না। কথা যদি বলতে হয় ভিতরে গিয়ে বলবে। চলো। নিশ্চয় নিশ্চয়, চলুন। আমি বলতে চাইছি, শুনুন আমার কথাটা শুনুন। এই যে দেখো, আমার সাথী যেখানে, আমিও সেখানে। কি হলো, আপনি বললেন না তো আপনি কি বই খুঁজছেন? সে অনেকগুলো বই, কোনোটাই না আমি খুঁজে পাচ্ছি না। কয়েকটা বইয়ের নাম বলুন, আমিও দেখছি খুঁজে পাই কিনা। মানে মনে হচ্ছে এখানে কোনোটাই পাওয়া যাবে না। হ্যাঁ, আপনি হয়তো যা যা বই খুঁজছেন সব পাবেন না, কিন্তু কয়েকটা বই পেতে পারেন। আমার একটা কথা ভেবেও খুব ভালো লাগছে জানেন, আপনি চাষবাস সামাল দেওয়ার পরেও বই পড়ার অভ্যেসটা রেখেছেন। ওই আর কি। ঠিক আছে, আপনি দেখুন, আমি আসছি। হ্যাঁ, আর শুনুন, বইয়ের নাম আপনার মনে নেই বললেন, অথরের নাম মনে আছে কি? হ্যাঁ, মানে যিনি লেখক, যে লেখকের বই খুঁজছেন সেই নাম বললেও হবে। এই লাইব্রেরির স্টক খুব ভালো। এটা তো অন্য ধরনের বই, তাই অন্য ধরনের লেখক, ওই ধরনের লেখকের বই এখানে পাওয়া যায় না, বুঝতে পেরেছেন? কি ধরনের, মানে কোন ধরনের বই খুঁজছেন তার তো একটা নাম আছে, সেটা বলুন। আমি তো ক্লাস 7 পাস। অঙ্ক, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল এর বাইরে তার কিছুই জানি না। নতুন ধরনের নাম কি বলি? কি বলি কি বলি? এই তো ভাই, বইটা দাও তো। ভাইটি বইটি দাও। আরে দাও না, এটা কি? আরে দাও না ভাই, দাও না। দাও না, দাও দাও না। কুঞ্চু কুঞ্চু আমার। আচ্ছা শুনুন, আপনি একটা কাজ করুন, আপনি এখানেই ওয়েট করুন। এখানে যিনি লাইব্রেরিয়ান, আমি ওনাকে ডেকে দিচ্ছি। কেন? উনি আমাকে খুব ভালো করে চেনেন, আর বইয়ের সম্বন্ধে ওনার অনেক নলেজও আছে, আপনাকে অনেক হেল্প করে দিতে পারবে। আপনি 1 মিনিট দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। আপনার বই পেয়ে গেছে, কৃষি বিজ্ঞান আধুনিক টেকনোলজি। কৃষি বিজ্ঞানের বই, আধুনিক টেকনোলজি। টেকনোলজি। তুমি এখানে কি করছো এই লাইব্রেরিতে? এ তো ফুল কেস খেয়ে গেলাম, কি বলি? এই মরেছে, কি করি আমি? আসুন আসুন কর্তামা, এই যে এই বসুন বসুন বসুন, এই যে বসুন, আসুন আসুন বসুন। এই ইস, ধুলো আছে, দাঁড়ান পরিষ্কার করে দিই, দাঁড়ান। খুব ধুলো জমেছে।
নে, আসো। আরে আরে, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? যার বাড়ি তাকে আসতে দাও। নাটকের শেষ নেই, বাড়ি কার আর দরদ উতলে উঠছে আরেকজনের। বুঝি সবই। দেখি ইন্দিরার পরের নাটক। বাহ, গরিব হলে কি হবে, বাড়ির চারদিকটা কেমন সাজানো গোছানো, লক্ষ্মীমন্ত। মনটা ভালো হয়ে গেল এমন ঘর দেখে। বলছি আপনাকে কিছু এনে দেবো? চা বা শরবত, কি খাবেন বলুন? না না, আমি কিছু খাবো না। তোমার মা কোথায় গেলেন? মা এসে যাবে এক্ষুনি। আচ্ছা সাথী, ওই হোটেলের মধ্যে যে কাঁচের গ্লাস, কাপ, প্লেট সব আছে, তাড়াতাড়ি গিয়ে নিয়ে বাসন্তী। হোটেলে অনেক লোক খাচ্ছে, একটু দেখে নেবে, সামনে নে, একটু কে কি চায় না চায় দেখে নে। বাসন্তী, শুনছি মহাজন দুর্গাপতির চক্করে আমাদের অন্নদামা পড়ে গেল। তাও 2-10 টাকা নয়, একেবারে 10 লাখ টাকা। তবে যাই বলো, আমাদের অন্নমা কিন্তু কারো টাকা মেরে দেওয়ার মতো মানুষ নয়। দেখে নিও, নিশ্চয়ই এর মধ্যে কোনো বড় গল্প আছে। বলছি, অন্নমার কি কোনো বড় বিপদ হয়েছে? থানা পুলিশ টুলিশ হবে নাকি? আমি জানি না গো, কর্তামা হয়তো কোনো কাজে এসেছে, কাজ মিটলেই চলে যাবে। বলছিলাম তোমাদের কারোর কি হোটেলে খাবার আছে? তাহলে এসো, চলে এসো। সাথী, বলছি দেখ, ইন্দিরা দুর্গাপতি দুজনেই একসাথে, কি হবে বলতো? জানি না বাসন্তী মাসি, শুধু স্নেহা এলে তুমি একটু সামলে নিও না গো। ঠিক আছে, তুই চিন্তা করিস না, যা যা, সাবধানে যা। আরে সাথী, আসছি তো। আপনি আমাকে দেখলে এত তেলে বেগুনে জ্বলে ওঠেন কেন বলুন তো? হ্যাঁ, আমি তো এখন আর আগের মতো নেই, আমি তো ভালো হয়ে গেছি। কিন্তু চোখে মুখে তো এখনো বদমাইশি যায়নি। না না, আমি তো এখন কাজ করি, পড়াশোনা করি। ওস্তাদ তো আমায় কলেজে ভর্তি করে দিয়েছে। কি কলেজ? তা কোন কলেজে পড়ো তুমি? তোমাকে তো আগে কখনো দেখিনি। আমি তো রাতে আসি, রাতে কৃষি বিজ্ঞানের ক্লাস হয়, রাতে শিখি আর সকালে কৃষি কাজ করি। সত্যি বলছো? হ্যাঁ, ছেলেটার মাথাটা পরিষ্কার, তাই ওকে বললাম নিজেকে একটু গড়ে পিটে নে, ছেলে উন্নতি করবে। আমি আর এসব নিয়ে চিন্তা করি না, ওস্তাদের হাত আমার মাথার উপর আছে। ঠিক আছে ঠিক আছে। এই ভাই, সব মিটে গেছে তো এখানে? হ্যাঁ, তো তো এখন দাঁড়িয়ে আছিস কেন? তুই সব বই টই বার করলি, কিছু তুলে নেবে না থাকলে। চ চ চ, আসি। হ্যাঁ, আসি। যাক বাবা, যা দিনকাল পড়েছে, কেউ একজন ঠিক পথে যাচ্ছে, এটা দেখেই শান্তি।